সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, মির্জা ফখরুল। বিএনপিতে অস্বস্তি বোধ করাদের এনসিপিতে ওয়েলকাম, হাসনাত। আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার। নির্বাচনের আগেই বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরছেন। জামায়াত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, মির্জা ফখরুল। জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এসব জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ১০ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মহাসচিব বলেন, কিছু সংখ্যক দল আছে নির্বাচন চায় না, অস্থির অবস্থা সৃষ্টি করতেছে কারণ তারা নির্বাচিত হতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন সম্ভব। কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট আমাদের করতে হবে, নির্বাচিত সরকার গঠন করতে হবে। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না। পিআর আমরাও বুঝি না, বেশিরভাগ মানুষ এটার সঙ্গে পরিচিত না। ভোট দেবেন দলকে, ব্যক্তিকে নয়। আমরা মানতে রাজি হইনি, কারণ পিআর জনগণ বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দিয়ে তিনি বলেন, রাস্তাঘাট, মসজিদ, মন্দিরে উন্নয়ন করব আমরা। এছাড়াও ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন। সেজন্য ধানের শীষে ভোট দিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তবে উন্নয়ন সম্ভব। এ সময় নিজের শেষ নির্বাচন বলে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপিতে অস্বস্তি বোধ করাদের এনসিপিতে ওয়েলকাম, হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। ৫ই আগস্ট পরবর্তী সময় দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে। যারা বিএনপির এই পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব। রবিবার ১০ নভেম্বর রাতে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপি কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি প্রতিনিধিত্বমূলক সংসদ চাই। ভারতীয় আধিপত্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। এটার জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থী মনে করে থাকেন তারা সংসদে আসুক। তিনি বলেন, আমরা কুমিল্লার ১১টি আসনে সৎযোগ্য প্রার্থী দেব। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এই প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব। ব্যারিস্টার মাজাহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমদ, জয়নাল আবদিন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার। মুন্সিগঞ্জের সিরাজদি খানে নাশকতার মামলায় ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজদি খান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন শেখরনগর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হেলাল খান, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ মহসিন মাস্টার। রোববার ৯ নভেম্বর রাতে মহসিন মাস্টার, আলী হোসেন মেম্বার ও মোহাম্মদ হেলাল খানকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। তাদের মুন্সিগঞ্জ কোর্ট হাজতে পাঠানো হয়েছে। নির্বাচনের আগেই বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভেদ নিরসন করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লক্ষ্য, ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত কঠিন মনে করছে দলটি। তাই বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কারণে
এর আগে বহিষ্কৃত হওয়া তৃণমূল নেতাদের বিএনপিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৪ আগস্টের পর থেকে বহিষ্কৃত হওয়া নেতারা যেমন আছেন, তেমনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হওয়া নেতারাও রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। সম্প্রতি নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে এ কার্যক্রম শুরু হয়। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর এই কার্যক্রম আরও জোরালো করেছে দলটি। গত কয়েকদিনে তৃণমূলের ৬০ জনের মতো নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গতকাল রোববার ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। মূলত নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের হাত সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাদের পরামর্শ এবং অনুরোধ বিবেচনায় নিয়ে আন্দোলন সংগ্রামের সক্রিয় এবং মাঠ পর্যায়ে প্রভাবশালী নেতাদের দলে ফেরানোর কার্যক্রমে গতি আনা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে বহিষ্কৃত নেতার বড় অংশকেই দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, নানা অপরাধে যাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল তাদের বেশিরভাগই পদ ফিরে পেতে আবেদন করেছেন। এগুলো যাচাই বাছাই করে অনেকের বিষয়ে দল থেকে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচনে জামাতে ইসলামকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। তবে বহিষ্কৃত হওয়ায় বিএনপির সংশ্লিষ্ট নেতারা সাংগঠনিক কার্যক্রমের বাইরে চলে যাওয়ায় তৃণমূলে সংগঠন দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অভ্যন্তরীণ দ্বন্দ্ববিভেদ নিরসন করে সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠে জনসম্পৃক্ততা বাড়ানোই বিএনপির এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। তাদের মতে, দীর্ঘ সময় রাজপথে থাকা কর্মীদের পাশে দাঁড়ানো এবং পুরানো নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব ঘোচানোই এখন দলের বড় চ্যালেঞ্জ। তাই বহিষ্কৃতদের ফেরানো শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এটি দলের নির্বাচনী কৌশলও। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, অনেক সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য কিছু কিছু বিষয়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে সেটা তদন্ত করে এবং ক্ষেত্রবিশেষে বহিষ্কৃত ও পদ স্থগিত থাকাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুযোগ দিয়ে থাকি। যদি তারা গুরুতর কোনো অনিয়ম বা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ না করে থাকে সে বিবেচনায়। এটা দলের একটি চলমান সাংগঠনিক প্রক্রিয়া, তবে সেটা ঢালাওভাবে হচ্ছে না। কেস টু কেস পরীক্ষা নিরীক্ষা করে তারপর দলে অতীতের অবদান, আন্দোলনের ত্যাগ ইত্যাদি বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। বিএনপির নেতাদের ভাষ্য, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে শক্তি পুনর্গঠনের অংশ হিসেবেই এ পুনর্বাহল প্রক্রিয়া। দীর্ঘদিন পর দলে ফেরার সুযোগ পাওয়ায় পুরানো নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব ঘোচানোই এখন দলের বড় চ্যালেঞ্জ। তাই বহিষ্কৃতদের ফেরানো শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এটি দলের নির্বাচনী কৌশলও। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনের কয়েক শত নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল। তবে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই বিভিন্ন সময় নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরতে আবেদন করেন। এদিকে বহিষ্কৃত হওয়ার পর অধিকাংশ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়লেও কিছু নেতা নিজেদের সক্রিয় রাখেন। তাদের মধ্যে খুলনার নজরুল ইসলাম মঞ্জু অন্যতম। খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি তোলায় মঞ্জুকে ২০২১ সালের ডিসেম্বরে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার জায়গায় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতকে। তবে দলীয় পদ হারানোর পরও রাজনীতি থেকে সরে যাননি নজরুল ইসলাম মঞ্জু। বিভিন্ন ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছেন তার অনুসারীদের নিয়ে। খুলনায় বিভিন্ন সমাবেশ, শোভাযাত্রা ও সামাজিক আয়োজনে তার সক্রিয় উপস্থিতি ছিল নিয়মিত। অবশ্য দলে ফিরতে মঞ্জু একাধিকবার আবেদন করলেও এর আগে কেন্দ্র থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তবে সম্প্রতি কেন্দ্র থেকে ডাক পড়েছিল তার। নির্বাচন সামনে রেখে গত মাসের শেষ দিকে ১০ সাংগঠনিক বিভাগের দলের মনোনয়ন প্রার্থীদের সঙ্গে ঢাকায় ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ওই মতবিনিময় সভায় উপস্থিত হন মঞ্জু।
4 বছর পর ওই বৈঠকের মাধ্যমে তিনি দলে সক্রিয়ভাবে ফেরেন। পরবর্তী সময়ে গত 3 নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকায় খুলনা 2 আসন থেকে দলীয় মনোনয়ন পান নজরুল ইসলাম মঞ্জু। বিএনপি সূত্রে জানা গেছে, শীঘ্রই অব্যাহতিপ্রাপ্ত মঞ্জুকে আবার দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে মঞ্জু দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদেও পুনর্বহাল হবেন বলে তার অনুসারী কর্মী সমর্থকদের প্রত্যাশা। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2022 সালের মে মাসে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। তিনিও দল থেকে দূরে না সরে দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কুমিল্লার রাজনীতিতে তাকে এখনও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করেন অনেক স্থানীয় মানুষ। সম্প্রতি সাক্কুকেও গুলশানের নিজ বাসায় ডেকে পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আগামী নির্বাচনে কুমিল্লা সদর আসনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলা হয়েছে বলে জানা গেছে। পদ পেলেন বিএনপির 40 নেতা। বিভিন্ন সময় দল থেকে বহিষ্কৃত হওয়া এবং স্বেচ্ছায় পদত্যাগ করা 40 নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় 1 নং, 3 নং, 5 নং, 6 নং, 10 নং, 11 নং, 14 নং, 15 নং, 16 নং, 18 নং, 22 নং, 23 নং, 24 নং, 25 নং, 26 নং, 28 নং, 29 নং, 30 নং, 31 নং, 32 নং, 33 নং, 37 নং, 38 নং, 39 নং, 40 নং ও 42 নং ওয়ার্ডের বিএনপি নেতা এবং 22, 23, 24 নং সংরক্ষিত ওয়ার্ডের সালাহা কবির শেলি এবং 10, 11, 12 নং সংরক্ষিত ওয়ার্ডের রুহিনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জোহরা জেসমিন 16, 17, 18 নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ 2 নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকাইস্থকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দলে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।